সুপ্রভাত। আবারও আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার ওয়েট লস ডে 7 অবধি দেওয়া আছে। তারপর শ্বশুর শাশুড়ি ছিলেন, আর ওনারা তারপরে চলে যাবেন বলে একটু ব্যস্তও ছিলাম। তো সেই জন্য আর কি ওয়েট লস ডে 8 থেকে আর দেওয়া হয়নি আমার, ঠিক আছে। তো আজকে আমি আর ওয়েট লস ডে 8টা দিচ্ছি না, কারণ আজকে বৃহস্পতিবার আর শরীরটাও ঠিক নেই, আর নাইট শিফট আছে, আর পারছিও না আমি সেরকম করতে, কারণ আমার বরমশাই অনেক দেরি হয়ে গেছিলো, আজকে অফিস চলে গেছে। তো আমি আজকে এমনি নর্মাল আজকে সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এখানে ফল কেটে রেখেছি, আর এই ফলগুলো আছে এগুলোকে রেখে দেব। এমনি আমার পুজো হয়ে গেছে, বরমশাই যাওয়ার আগেই পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই, ফুল টুল সব দেওয়া হয়ে গেছে, ঘট বসানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এইবার এই ফল দিয়ে দেব। এইদিকে এই দেখো খেজুর আছে, আর এইদিকে মিষ্টি আছে কিছু। তো দেখি কি মিষ্টি আছে। এই দেখো, এই দুটো মিষ্টি আছে, এটা দিয়ে দেব, আর ভাগ করে দিয়ে দেব সবাইকে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, অনেকটাই হয়ে গেছে, শুধু ফল টলগুলো দিলে হয়ে যাবে, আর দুধটা দিলে হয়ে যাবে। এই দেখো দুধটাও এখানে রাখা আছে। এই দেখো, দুটো গ্লাসে বরমশাই রেখে দিয়েই যায়। তো এইগুলো দিয়ে কমপ্লিট করে নিই, তারপরে এই গ্যাসের লোকটাও আসবে, দেখতে থাকো তোমরা। এই দেখো, তো 12টা বাজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ফলগুলো তুলে নিলাম, কী করবো, আজকে তো বৃহস্পতিবার করছি না, তাই কোনো অসুবিধা নেই। তো এই ফলগুলো তবুও ফল খাচ্ছি। রাত্রে খিচুড়ি করবো না, কারণ আমার আর আমার বরের তো প্রচণ্ড পেট খারাপ, আর আমার পেটে সুবিধা না, তারপরে নাইট শিফট। তো আজকে ওই জন্য খিচুড়িটা করবো না, ভাবি সাবুত খিচুড়ি করে নেবো, যদি হয় তো ওটাই খেয়ে নেবো, কিন্তু পেট খারাপ হবে না। তো এই এখন খাচ্ছি। আসলে আমার গ্যাসটা প্রবলেম করছিল, ঠিক আছে। তো সেই গ্যাসের লোক এলো, গ্যাসগুলো ঠিক করলো, 600 টাকা নিয়েও চলে গেল। তো যাই হোক, তো ওইটাতে একটু দেরি হয়ে গেল। তো চলো এখন একটু চা খাই, আর তারপরে বিকেলে তো যা খুশি খাবো, কারণ আর কিছু তো উপোস করছি না, দেখি হয়তো রুটি তরকারি খেতে পারি একটু বেলা করে, আর এই জন্য ফলটাই খাচ্ছি শুধু, আর কিছু খাচ্ছি না। আর তারপরে তো রাত্রিবেলা ঠাকুর খিচুড়ি করবো, খেয়ে নেবো, ব্যাস এই। তো চলো এখন চাটা খাবো, আর এরপরে আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে কথা বল। এটাও তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘড়ি কাটা 3:30। আমি 3টের সময় উঠলাম, উঠে ঝটপট করে উঠলাম, দেখি যে 3টে বেজে গেছে। তো খেলাম, এই দেখো ভাত, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, দেখো খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখানে ছিল ভাত, আর এই যে এই তরকারিটা, এতটা পেট খারাপ হয়েছিল যে আর কিছু না খেয়ে এই তরকারির ঝোলটা খেলাম, আর একটু দই খেয়ে নেবো। দই তো আমি খাইনি, ওকে দিয়েছিলাম সকালবেলা আমার বরকে, কিন্তু আমি দইটা খাইনি। সকালে পুজো করতে করতে এত দেরি হয়ে গেলো, গ্যাসের লোকটা এসে গেল, কিছু খাওয়া হলো না, ফল টল শুধু খেলাম। তো এই তরকারিটা দিয়ে ভাত দিয়ে খেলাম, এবার একটু দই খেলে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার একটু শোবো, তারপরে বাসন টাসন নিজে, হাতটাও ব্যথা করছে, এবার বাসন টাসন মেজে নিয়ে তারপর রান্নার লোক রান্না করতে চলে আসবে, তারপরে একটু সাবুর খিচুড়ি করব, যদি বেরোতে হয় একটু বেরোবো, গ্রসারি শপিং করা হয়নি তো সেটার জন্য একটু যাবো, ব্যাস দ্যাটস ইট। চলো ওঠা যাক, সব কিছু কাজ কমপ্লিট করে নিই, আবার পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে যখন সাবুর খিচুড়ি করব। তো ওই দেখো, খেয়ে দিয়ে টেবিলটা মুছেছি বোঝা যাচ্ছে। তো টেবিলটা মুছে দিয়েছি। এইখানে দেখো, এটা তো পরিষ্কারই ছিল, এটাও মাজা, গ্যাসও প্রায় পরিষ্কার ছিল, তো বেশি পরিষ্কার করতে হয়নি। আর এখানে সব বাসনগুলো মেজে ধুয়ে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি, শুধু এই একটা থালা রয়েছে, আর এই বাটিটা রয়েছে, ভাত করার যে হাঁড়িটা সেইটা, বাকি সব ধুয়ে মুছে করে দিয়েছি, হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছি। তো চলো এই ঘরের ফ্যান লাইটটা বন্ধ করা যাক। লাইটটা বন্ধ করে দিলাম, ফ্যানটা বন্ধ করে দিলাম, তোমরা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো যাই, আরও কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি, রান্নাঘর লাইটটাও অফ করে দিলাম। তো চলো ঘরে চলে এসেছি,
তো দেখো কি কি কাজ এখনও বাকি আছে। এই দেখো এই প্রসাদগুলোকে রাখতে হবে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, প্রসাদগুলো রাখা হয়নি। তো দেখি কীভাবে রাখা যায় প্রসাদগুলোকে, চলো রেখে ফেলি। উফ, আর পারছি না, 4টে বাজে, 4টে 2। এরকম করে ধরে ধরে ভিডিও করতেও একটু অসুবিধা হয় আমার। তো যাই হোক, গোছা গোছা ধরে, নিরমভাবে গোছা ধরে এই তুলে দিলাম, যেরমভাবে হোক। আমি বেশি ফল খাইনি। আর সবথেকে বড় কথা বলতে গিয়ে কি, আমার মানে ওরকমভাবে পেট খারাপ হয় না যে মানে পেট খারাপটা হলো, পেটটা বেশি ব্যথা ব্যথা করছে বা এরকম না, কিন্তু বারবার করে পায়খানা হচ্ছে। তো বারবার করে পায়খানা হওয়া মানেই তো পেট খারাপ। যাই হোক চলো, এ দেখো, তো এইটা এখানে রাখলাম, না এইটাকে রাখলাম এখানে। এ দেখো, এই 1টা 2টো 3টে 4টে বাটি রইল। বেশি ফল খাইনি আমি, ফল বেশি খেলেই না আমার আবার আজকাল আমার আবার ফল বেশি খেলেই অম্বল হয়ে যাচ্ছে। কী করবো আমি বুঝতে পারছি না। তোমরা আমাকে একটু সাজেশন দাও যে ফল বেশি খেলে অম্বলটা কেন হচ্ছে, তার জন্য কী সলিউশন, কী করা যেতে পারে, তোমরা আমাকে একটু সলিউশন দেবে। হ্যাঁ, তো চলো, এখনকার মতন হয়ে গেল, খুব গরম লাগছে, ফ্যানে চালাই। আর আবার একটু রেস্ট নিই, এখন একটু ঘুরে বেড়াবো, কারণ খেয়ে দিয়ে উঠে তো শুতে নিই। ওষুধগুলো মানে ওষুধ বলছি, সরি, সাপ্লিমেন্টগুলো আমার আছে ভেস্টিজের, ওগুলোকে ইনটেক করবো। আজকেও আবার অনেকগুলো সাপ্লিমেন্ট অর্ডার করেছি, যখন ডেলিভারিটা হবে তোমাদের দেখাবে। আমার হাতে ব্যথা আর ভ্যাজাইনাল ইনফেকশন, তো এই দুটোর জন্য ওষুধ, মানে ভ্যাজাইনাল ইনফেকশনের যা অ্যাকচুয়াল ওষুধটা ওটা নিয়ে নিই, বাট বাকি যেগুলো দরকার ছিল, হাতের ব্যথাটা আর বাকি যা যা দরকার ছিল আমি নিয়ে নিয়েছি। ক্যালসিয়ামটা নিলাম, তো হাতে ব্যথাটা তো হাড়ের থেকেও হতে পারে, হাড়েও ব্যথা হতে পারে, তো ওরা নিলাম। তো এইসব নিয়ে নিয়েছি, প্রায় 3,500 টাকার ওষুধ, মানে সাপ্লিমেন্ট আর কি। তো কী করবো, এই হাতে ব্যথাটা না হলে অন্য কিছু হয়তো নিতাম আরও যেটা দরকার। তো ওই স্প্রেগুলো যেগুলো আছে তোমাদেরকে বলবো পরে, ওগুলো তো আর অর্ডারই করতে পারছি না। তো দেখি কাস্টমার যদি এখন জোগাড় হয় তো। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, পরে যখন আবার সাবুর খিচুড়ি করবো তখন ফিরে আসছি, দেখতে থাকো। তো এই দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি না, দাঁড়াও আমার হাতটা চলে আসছে। তো এই দেখো, আমি একটু আগেই চান করে এলাম, তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি, খেয়ে নিই আগে। তো আমি চান করে এলাম, এবার খেতে বসেছি। তো তাড়াতাড়ি খেতে হবে, তা না হলে যোগাটা করতে পারবো না। তো দেখিয়ে দিই তোমাদের আমি কিরম কী খাচ্ছি, ওয়েট লসের মতনই খাচ্ছি, কিন্তু আজকের এই দুদিনের যেটা শেয়ার করব সেইটা ওয়েট লস ডে 8 হবে না, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে করলা আর আলুর তরকারি, পেঁয়াজ আর শশা স্যালাড নিয়েছি, ভাত দেখেছো, ভাত কত অল্প নিয়েছি, দেখো আরও অল্প করতে হবে কিনা। আর এইখানে মাছের ঝোলটা গরম করে, মাছ আর ঝোল, আলু নেই, আলু ছিল বর নিয়ে চলে গেছে টিফিনে, তো আলুটা নেই। তো এই হচ্ছে আমার লাঞ্চ, তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিই, তা না হলে আবার বিকেলে যোগা আছে, যোগাটা করতে পারবো না। হ্যালো, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো না কি বলবো বুঝতে পারছি না। আমার কালকে নাইট শিফট ছিল, তো আমি একটু আগে আমার বরমশাই চলে গেছে, মানে অনেকক্ষণ আগেই চলে গেছে অফিসের জন্য। সকালে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, 6টায় যেহেতু নাইট শিফট, সেটার বাড়িতেই করছি কাজ, তো সকাল সকাল 2 ঘন্টা ঘুম হয়ে গেছে আমার। আর 1 ঘন্টা ব্রেক ছিল রাত্রিরে, তখনও ঘুম হয়ে গেছে, তো অতটা ঘুমের ব্যাপারটা নেই। তাহলেও একটু ঘুমাবো, দেখি বরমশাইকে বলেছি 12:30 ফোন করে ডেকে দিতে, দেখা যাক কে হয়। তখন ওই চান করিনি, জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, তো চেঞ্জ না করলে কেমন কুটকুট করে হাত পা। তো চলো এখন একটু শুই, কালকে সাবুর খিচুড়ি করবো, কতবার তোমাদের বললাম, কিন্তু দেখাতেই ভুলে গেছি, মানে রাত্রিবেলা করেছি তাড়াহুড়োর মধ্যে, আর মানে রাত্রিবেলা করেছি আর এমন তাড়াহুড়োর মধ্যে, আর ভুলেই গেছি যে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, দেখাতাম কীরকম করে কী করলাম দেখাতাম। আমি অতটা ভালো সাবুর খিচুড়ি করতে পারি না, যাই হোক দেখাইনি, ভালোই হয়েছে। তোমরা আবার দেখে হয়তো বলতে এটা কী হয়েছে, সাবুর খিচুড়ি থোড়ি হয়েছে, যাই হোক। তো এই আগের দিন আর আজকের দিনটা মিলিয়ে আমি একটা ব্লগ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওয়েট লসের জন্য আমার যা যা করার আমি কন্টিনিউ করছি, কিন্তু এখন শ্যুটটা করছি না, কারণ যেহেতু নাইট শিফট, তো ওরকম ডিটেলিং করে ওয়েট লসটা হচ্ছে না,
কিন্তু আমি বাইরের খাবারগুলো খাচ্ছি না, যেটুকু অর্ডার করছি। তো আবার সামনে সোমবার থেকে তো পুজো, তো একটু উল্টোপাল্টা হবে। আর যদি আমি ওয়েট লসের করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইয়োগাটাও এখন শুরু করেছি, 2 দিন হয়েছে ইয়োগা করেছি, মাত্র 2 দিন, আজকে আবার করবো 4টে থেকে। তো চলো দেখতে থাকো, টোগা করে আবার ফিরে আসবো। না, ইয়োগা তো করবো 4টের সময়, আর যখন খাবো তখন আবার লাঞ্চটা দেখাবো। তো তোমরা লাঞ্চ দেখলেই বুঝতে পারবে যে আমি ওয়েট লসের জন্য সেরকমভাবে করছি না, কিন্তু যেইটুকু না খাওয়ার সেইটুকু আমি খাচ্ছি না, তো ওইটুকু করছি। তো চলো এখন দেখি কতটা ঘুমানো যায়। ঘুমিয়ে টুমিয়ে উঠে আবার চান করতে হবে, তারপরে খেতে হবে, বাসন মাজতে হবে, প্রচুর কাজ। নাইট শিফট করা তো না, প্রচুর কাজ। চলো শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, কথা বলে নিলাম, আবার পরে আসছি। টাটা, দেখতে থাকো তোমরা। তো এই দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি না, আমার হাতটা চলে আসছে। তো এই দেখো, আমি একটু আগেই চান করে এলাম, তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি, খেয়ে নিই আগে। তো আমি চান করে এলাম, এবার খেতে বসেছি। তো তাড়াতাড়ি খেতে হবে, তা না হলে ইয়োগাটা করতে পারবো না। তো দেখিয়ে দিই তোমাদের আমি কিরম কী খাচ্ছি। ওয়েট লসের মতনই খাচ্ছি, কিন্তু আজকের এই 2 দিনের যেটা শেয়ার করব সেইটা ওয়েট লস ডে 8 হবে না, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে করলা আর আলুর তরকারি, পেঁয়াজ আর শশা স্যালাড নিয়েছি, ভাত দেখেছো ভাত কত অল্প নিয়েছি, দেখো আরও অল্প করতে হবে কিনা। আর এইখানে মাছের ঝোলটা গরম করে, মাছ আর ঝোল, আলু নেই, আলু ছিল বর নিয়ে চলে গেছে টিফিনে, তো আলুটা নেই। তো এই হচ্ছে আমার লাঞ্চ, তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিই, তা না হলে আবার বিকেলে ইয়োগা আছে, ইয়োগাটা করতে পারবো না। হ্যালো, তো কী আর বলবো, মানে আবার শিফটে বসেছি, নাইট শিফট করে ওটি করতে হচ্ছে সেজন্য। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, তো হ্যাঁ দেখো বসে আছি এখানে, সিস্টেমটা খোলা, তো ওটি করছি। তো তোমাদের কাছে আসতাম না আমি, জাস্ট আমি যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম 2 দিন ধরে, ওইটাকে শেষ করার জন্য তোমাদের কাছে আসা। তো কালকে রাত্রে ডিনারটা শেয়ার করতে পারিনি, আজকে তো তাড়াহুড়ো করে খেতে হলো, ও কাজে বসবো বলে, তো সেই জন্য লাঞ্চ ফাঞ্চ কিছু শেয়ার করা হয়নি। আর 2 দিন নাইটের চক্করে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, আর আজকে তো আরোই ঘুম হলো না, যদিও ছুটি আছে, রাত্রিতে ঘুমটা হয়েই যাবে। তো সেই জন্য আর কি কী বলবো, যে জাস্ট তোমাদের কাছে টাটা বাই বাই বলতে এলাম। এই ভিডিওটা আপলোড করব এখন, পুজোর সময় অনেক রকম ভিডিও আসবে, কিন্তু আমি ওয়েট লসের কোনো ভিডিও দেবো না, কারণ সেই রেগুলার যে ওয়েট লসের ব্যাপারটা ওটা আমি করছি না, সেই জন্য ওই জিনিসটা আমি দেবো না। আমি দেবো হচ্ছে প্রপার ওয়েট লসের ভিডিও, মানে পুজোর পর থেকে, মানে সামনের উইকটা বাদ দিই, তারপরের উইক থেকে আমি দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা আমি এখন, আজকে তো শনিবার, তো এই ভিডিওটা তোমরা রবিবার দিন পাবে। তো সো লেটস এনজয়।